আসসালামু আলাইকুম। আমি কোনো সময় লাইভে বা ভিডিওতে কোনো ব্লগ সিস্টেম ভিডিও কখনো কোনো সময়ের জন্য বানাইনি। জাস্ট কিছু কথা বলার জন্যই আজকে ভিডিওটা করা। সবাই ভুল হলে মাফ করে দিবেন। গত 5ই আগস্টের পর বাংলাদেশের যে অবস্থা, নতুন সরকার নতুন করে সরকার গঠন করার পর থেকে মানুষের আশা প্রত্যাশা সবার বাইরেই চলছে। একের পর এক আন্দোলন মিছিল চলতে আছে, এটা স্বাভাবিক। মানুষের অধিকার হয়তো তারা যাচাই করছে, এটা স্বাভাবিক। কিন্তু এই 18 কোটি মানুষের মাঝে, বাংলাদেশের মাঝে হিন্দু সম্প্রদায় প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা মহল্লাতে আছে। 1 কোটি হিন্দু আছে। কখনো কি কোনো গ্রামের কোনো হিন্দু বা কোনো অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে কেউ ছোট করে কোনো সময় কোনো কথা বলছে বা কেউ অত্যাচার করছে, নির্যাতিত করছে? যদি সেইগুলো নাই হয়, তাহলে এই দেশ নিয়ে কেন এত বারে বারে এত উত্তেজিত, এত মাথা ব্যথা, এত কিছু কেন রে ভাই? হ্যাঁ, সাগরের মধ্যে কামড়ায়, ভালো থাকতে ভালো লাগে না? হ্যাঁ, ইন্ডিয়ার দাদা বলে তোমার কাহিনী শুধাও। হ্যাঁ, তোর যদি এতই সমস্যা হয়, ইন্ডিয়া দাদারে কই, দাদা তোমাকে যদি এতই যদি মাথা ব্যথা, তাহলে লয়ে যাও না। হ্যাঁ, লয়ে যাও। 1 কোটি হিন্দু আছে, 1 কোটি হিন্দু হিন্দু বিষয় হলো? তোমরা 120 কোটি মানুষ, 1 কোটি হিন্দু লয়ে যাও। আমরা তো তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই, তাদেরও কোনো অত্যাচারও করে নেই, কেউ বলতে পারবে না। ওদের দেশ আমাদেরও দেশ, ওরাও মানুষ আমরা মানুষ। তারপরে কেন এত বিভাজন বুঝলাম না। কি চায়? ইন্ডিয়ার পার্শ্ববর্তী, আমরা ইন্ডিয়া বড় দেশ, এই জন্য আমরা ছোট্ট একটা দেশ, এই জন্য ওরা আমাদের ইন্ডিয়া দখল করবে, এইটা এই আশা, এই স্বপ্ন। এই স্বপ্ন ভুলে যাও গা, ঠিক আছে? এই স্বপ্ন ভুলে যাও। বাংলার ঘরে ঘরে একটা অ্যাটম বোম সাউগা ভাইঙা দিয়াম, ঠিক আছে? মরার ভয় আমরা দেখাবো না। সো বি কেয়ারফুল। যদি চিন্তা করো যে ভারতবর্ষ চারপাশে বসে আছে, ঘিরে আছে বাংলাদেশে, বাংলাদেশ দখল করবো, এই আশা কোনো সময় কখনো কোনো সময়ের জন্য করো না, ঠিক আছে? এটা স্বপ্ন, স্বপ্ন ছাড়া কিছু না। আর বাংলার ঘরে ঘরে একটা কলিজা, ঠিক আছে? অনেক কথা কইতে ইচ্ছা করতেছিল, বাট ঘুমের মধ্যে ছিলাম। ঘুম থেকে উঠে নিউজটা দেখে প্রবলেম হচ্ছিল জন্য তাই আমি ভিডিওটা করলাম। আর ইসকন কি? ইসকন ইসকন কি? এরা কি করতেছে? হিন্দু সম্প্রদায়ের জন্য ইসকনটা কিসের জন্য, কি করতেছে আমার জানা নাই। কারো জানা থাকলে বললেন। আর ইসকনের যে একটা সরকার গঠন করলো, একটা গণ অভ্যুত্থানের পর যে একটা সরকার আসলো, আসার পর যে তারা নতুন করে দাঁড়াবে, দায়িত্ব গ্রহণ করবে, কিন্তু তার মধ্যে এরা বারবার বিতর্কিতভাবে এরকম আন্দোলন, সহিংসতা এরকম শুরু করতেছে কেন রে ভাই? ওদের ফায়দা কি? ওরা চায় বাংলাদেশের ভূখণ্ড ইন্ডিয়ার হোক, এটা এখন এই বালটা বাঙালি জানে, ঠিক আছে? ইন্ডিয়া কি চাইতেছে এটা আমরা জানি, ঠিক আছে? এই বালে সালের ভয় দেখে আর চলতো না, ঠিক আছে? ভালো হয়ে যাও দাদারা, ভালো হয়ে যাও, ঠিক আছে? 16 কোটি মানুষ বলে মনে করো না তোমরা তো 120 কোটি মানুষ, এই ডর আমগো দেয় না, ঠিক আছে? যাই মতো দাঁড়ায় করলে টানতে সিরিয়াল